আমরা অনেকেই বলি, তাহলে কি রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, এর মানে জাহান্নামীদের কোনো শাস্তি হয় না যেহেতু বন্ধ? না, এমনটি নয়। জাহান্নামীদের শাস্তি হয়, নতুন করে কাউকে জাহান্নামে ঢোকানো হয় না এই মাসে। সে যদি কাফেরও হয়, সে যদি বেঈমানও হয়, সে যদি পাপিষ্ঠও হয়, তাহলে তাকে কবরে রাখা হয়, কবরের আযাব দেওয়া হয়, কিন্তু জাহান্নামের সরাসরি আযাব তার কাছে আসে না। কেন? জাহান্নামের দরজা বন্ধ থাকে। যখন এই রমাদান মাস শেষ হয়ে যায় তখন তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, জাহান্নামের আযাবগুলো তার কাছে আসতে থাকে। তার মানে রমাদান মাসে মূলত জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং শয়তানকে আটক করা হয়। তারপরে অনেকেই বলবে যে হুজুররা বলে রমজান মাসে নাকি শয়তান বন্ধ। এরপরেও দেখা যায় কত মানুষ সালাত আদায় করার পরে, তারাবি পড়ার পরে খুব সুন্দর করে সিগারেট খায়। আসলে বলেন তো, সিগারেট খাওয়া কি হারাম? সিগারেট খাওয়া কি হারাম? আমার একটা বক্তব্য আছে, শুনে নিন। সিগারেট খাওয়া হারাম না, সিগারেট খাওয়া হারাম। সিগারেট খাওয়া শিরক, সিগারেট খাওয়া ব্যভিচার, সিগারেট খাওয়া জান্নাতে না যাওয়ার কারণ। সিগারেট অর্থাৎ এটা একটা নেশা জাতীয় দ্রব্য, অর্থাৎ এটাও একটা মদ। এটা খেলে অনেকগুলো আযাব, অনেকগুলো শাস্তি হয়। আমাকে অনেকেই বলে যে তুমি এত কঠিন কঠিন ফতোয়া দাও কেন? আমি বলি, আমি তো আসলে ইচ্ছা করে দিতে চাই না, আমি পড়ি, চোখে পড়ে, তাই আমি বলি। হুজুররা না বললে দোষ তো আর আমার না। হুজুর বলে নাই, হুজুর জানে নাই, তে দোষ কি আমার? হাদিসে আছে তাই বলে দিয়েছি। এই জন্য অনেকেই বলে রমজান মাসে তো শয়তান বন্ধ, তাহলে ওই লোকটা সিগারেট খায় কেন? ওটা তো শয়তানি কাজ। অনেকেই জুয়া খেলে না, মোবাইলের ভিতরে টিপে টিপে জুয়া খেলে না? অনেকেই মোবাইলের ভিতরে সিয়াম থাকা অবস্থায় গেমস খেলে, সিয়াম থাকা অবস্থায় টিকটক রিলস দেখে, সিয়াম থাকা অবস্থায় ফেসবুক দেখে, সিয়াম থাকা অবস্থায় ওই সারাদিনটা কিভাবে কাটাবো এই সারাদিনটা ব্যয় করার জন্য সিয়াম থাকা অবস্থায় সিনেমা দেখে, সিয়াম থাকা অবস্থায় বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত থাকে। আর এই দিকে বলে যে রমজান মাসে শয়তান বন্ধ থাকে। এই জন্য একজন আলেম খুব মজা করে বলেছিলেন যে আমাদের দেশের আলেম ওলামা কি আজীব গো, এরা বোঝেই না যে রমজান মাসেও শয়তান খোলা থাকে, অথচ বলে শয়তান আটকা থাকে। হাদিসের ভাষ্যই বোঝে নাই। কেন? এইখানে শয়তান বন্ধ থাকে, অর্থাৎ বন্ধ রাখার অর্থ হলো যত বড় শয়তান আছে, ইবলিশ, ইবলিশ বড় না? সবচেয়ে বড়। এবং ইবলিশ যাদেরকে দপ্তরের দায়িত্ব দিয়েছে বড় করে, বড় আকারে, যাদের অধীনে অনেকগুলো করে শয়তান আছে, কারো অধীনে 100 আছে, কারো অধীনে 500 আছে, কয়শো এটা আমাদের জানা নাই, অনুমান করে বলছি। কারো অধীনে 1000 আছে, কারো অধীনে 5000 আছে। তাহলে এই যে যার অধীনে যারা আছে, ওই ছোট শয়তান যেইগুলো, ওইগুলো খোলা থাকে, আর বড় শয়তান যেইগুলো, ওইগুলো সব আটকা থাকে। দলিল বুখারীর ওই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যাকাতুল ফিতর, এই ফিতরা যাকাতুল ফিতর সে পহরা দিচ্ছিল। পহরা দেওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলো যে একটা চোর এই যাকাতের মাল থেকে মাল নেওয়ার জন্য এসেছে, চুরি করেছে, যাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন, এই তুমি কোথায় যাচ্ছ চুরি করে? তখন ওই চোরটা বলল, দেখো আমি খুব ক্ষুধার্ত, আমি খুব অভাবী, আমার বাচ্চা কাচ্চা রেখে এসেছি, ওদের খাবার দাবারের মতো কিছু নাই, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আর কোনো দিন আসবো না। তখন বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, এরপরে তাকে বললাম, আল্লাহর নবী, জি
আমার কাছে একটা লোক এইরকম এইরকম এইরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবার আসবে, তুমি দেখো আবারও আসবে। তো পরের দিন রাত্রে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছিল। ওই রাতটা হলো ঈদের রাত, তার মানে তার আগের রাত্রে সিয়াম অবস্থায় শয়তান এসেছিল, আর পরের রাতটা হলো ঈদের রাত, আর তারপরের রাতটা হলো ঈদের পরবর্তী রাত। কারণ তখন তো শয়তান খুলে দেওয়া হয়ে গেছে, তখন তো আসবে স্বাভাবিক। তখন ওই শয়তানটা আবার আসলো, আবার এসে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরলো। তখন ওই একই কথা বলল যে আমার তো ক্ষুধার্ত, আমার বাচ্চা কাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আচ্ছা ঠিক আছে, আমার খুব মায়া হলো আল্লাহর নবী, তাই আমি ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আবার আসবে। এরপরে ঈদের পরবর্তী দিনে সে মাল পহরা দিচ্ছে, আবারও আসলো। তখন আসার পরে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন। তখন বললেন, আমি আর তোকে ছাড়তেছি না, তুই প্রথম দিনের রাত্রে বলেছিস আমি আর আসবো না, তারপরেও এসেছিস, আমার মায়া লেগেছে ছেড়ে দিয়েছি, আবার ছেড়ে দিয়েছি, মায়া লেগেছে, এবার আর আমি ছাড়বো না, তোকে আমি খুঁটির সাথে বাঁধবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসা পর্যন্ত তোকে যেতে দিব না। তখন ওই শয়তান বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চা কাচ্চা আছে। কয়, খবরদার, মিথ্যা কথা তুই আর বলবি না। আচ্ছা তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে একটা জিনিস শেখাবো, তুমি যদি ওইটা পড়ো আর আমি তোমার কাছে কোনোদিন আসবো না। কি জিনিস? তুমি প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পড়বা, তাহলে আমি শয়তান আর তোমার কাছে আমি আর তোমার কাছে আসবো না, তুমি আয়াতুল কুরসি পড়বা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার খুব মায়া হলো, তাই আমি ওকে ছেড়ে দিলাম, ও তোমাকে একটা জিনিস শিখা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নাই, কিন্তু এই কথাটা সত্য বলেছে আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে ও আর তোমার কাছে আসতে পারবে না। ওকে জানো, ও হলো শয়তান। তাহলে ওই যে জাকাতুল ফিতরের মাল নিতে এসেছে শয়তান, তার মানে ওটা বড় শয়তান না, ওটা হলো ছোট শয়তান। এই জন্য রমজান মাসে দুই ধরনের শয়তান খোলা থাকে। একটা হচ্ছে মানুষের নফস, ওটা হয়ে যায় শয়তান। মানুষের নফস হলো তিন ধরনের, নফসে আম্মারা তার চেয়ে ভালো, নফসে লাওয়ামা তার চেয়ে ভালো, নফসে মুতমাইন্না মানে সবচেয়ে উপরে সবচেয়ে উন্নত নফস। মুমিনদের ইমানদারদের উন্নত নফস, ফাসেকদের নফসে লাওয়ামা তার চেয়ে একটু নিচু স্তরের নফস। আর যারা একেবারে গুনাহের কাছে কাবু হয়ে গেছে তাদের নফস হচ্ছে নফসুল আম্মারা বিসু, মানে ওই নফসটা শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে, এই জন্য ওই নফসের কারণে সে গুনাহের কাজ করে। একটা হলো ছোট ছোট শয়তান খোলা থাকে, এই জন্য বড় ধরনের ক্রাইম হয় না, ছোট ধরনের ক্রাইম রমজানে হয়। আর নফসে আম্মারা বিসু এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নফস তার নফসটাই শয়তান হয়ে যায়, সে নিজেই শয়তান হয়ে যায়, এই জন্য সে খারাপ কাজগুলো করে। তার মানে রমাদান মাসেও শয়তান খোলা থাকে, তবে বড় শয়তান খোলা থাকে না, ওইগুলো কি থাকে? আটকা থাকে। এটাই হচ্ছে এই হাদিসের সঠিক ব্যাখ্যা।